গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, যার কারণে আমার আব্বা আম্মা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি তাদের বোঝা হয়ে গেছি। আমার খুব ইচ্ছা লেখাপড়া করার। চারিদিকে লোকেরা বলতো যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে বিয়ে দেন। এই কারণে আমার বাবা মা রাজি হয়েছিল যে আমাকে বিয়ে দেবে। ফারাজিপাড়া আশার আলো কিশোর কিশোরী দলে আমরা যখন যোগ হই তখন অনেক কিছু জানতে পারি। ওনাদের কাছেও আমি আমার ব্যাপারটা জানাই। ওনারা আবার আমার বাবা মাকে নিয়ে একটা মিটিং করে ফ্যামিলিকে বোঝালাম যে আমার তো এখন 18 বছর হয় নাই। আমি আমার বাবা মাকে ভয় দেখাইছিলাম যে আমাকে যদি এখন বিয়ে দেন তাহলে আমি আইনের সহায়তা নেব। পর আমার বাবা মা বুঝে যে না, আসলে আমার মেয়েটাকে এখন বিয়ে দেওয়া যাবে না। যখন আমরা ক্রীড়া প্রজেক্টের দলের সাথে যুক্ত হই তখন আমরা জানতে পারি বাল্য বিয়ের বন্ধ করার জন্য 109 এবং নারী নির্যাতনের 999 এগুলোতে ফোন দিলে আমরা সহায়তা পাবো। এখন আমরা যদি কারো বাল্য বিয়ে ঠেকাতে যাই, যদি আমরা নিজেরা ঠেকাতে সেটা না পারি, তো আমরা আইনি সহায়তা নিয়ে সেটা ঠেকাতে পারবো। কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মেয়ের বাল্য বিবাহ দিতে যাচ্ছিল, তখন মেয়েটা আমাদেরকে জানাই না। আমরা আমাদের দলের কয়েকজন মিলে তাদের বাসায় যাই, গিয়ে তাদের মা বাবাকে বুঝাইছি। যখন আমার কথা শুনতো না, এলাকায় যে মেম্বার আছে তার কাছে গেছিলাম। মেম্বারের কথা শুনে ওইটা আমরা ঠেকাইছিলাম। আরেকটা হয়েছিল কি যে নির্যাতন করছিল, বাসায় বন্দি করে রাখছিল, আমাদের সাথে দেখা করতে দিত না। আমাদের আরেকটা বান্ধবী আছে, তার দ্বারাই খবর পাঠাইছিল। আমাদের প্রজেক্টের যে স্যার আছে তার সাথে কথা বলছিলাম। স্যার গেছিল, কথা বলছিল, শুনে নেই। চেয়ারম্যান মেম্বারকে নিয়ে গেছিল, আইনের কথাগুলো বলছিল যে বাল্য বিবাহ দিলে ওর বাবা মার কি কি সমস্যা করতে পারে ওনারা। পরে এখন আমাদের সাথে তাদেরকে স্কুলে যাইতে দেয়। ক্রীড়া টিমে যুক্ত হওয়ার পর অনেক কিছু শিখতে পারছি। আমি যেমন আগে কোথাও গেলে ঠিকমতো কথা বলারই সাহস পাইতাম না, এখন আমাদের কথা বলার জোরটা অনেক বেশি হয়েছে। আমার পরিবার আমার কথা শুনতো না, এখন যদি কোনো ওরা পরামর্শ নেয় তো আমাকে সাথে নেয়। যেহেতু আমাদের এইটা দুর্যোগ প্রবণ এলাকা, প্রতি বছর বন্যা খরা কারণে আর কি আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যায়। বিভিন্ন পরিবারে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। অল্প বয়সে বিয়ে দিতে চায়, এভাবে মেয়েরা পিছিয়ে পড়ে। আমি চাই মেয়েরা যেন পরিবারের একটা আয়ের অংশীদার হতে পারে, শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জটা সবাই যেন আমরা একসাথে মোকাবেলা করতে পারি।